আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এর মধ্যে আমরা জনজাতি কল্যাণ দপ্তরের নাম, অনেকে অনেক কথা বলেছেন, জনজাতিদের জন্য অনেকে ভোটের বাক্সে পরিণত করেছিল। আমরা কি করেছি? আমরা ত্রিপুরা সরকার যখন আমরা আসলাম, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার উপজাতি কল্যাণ দপ্তর করে বলা হতো, সেটাকে আমরা জনজাতি কল্যাণ দপ্তর করে আমরা নাম দিয়েছি। এবং 19শে আগস্ট মহারাজা বীর বিক্রমের জন্মদিন, সেই দিনটিকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমরা টিটিএডিসির নামকরণ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আমরা জানি যে টিটিএডিসির আসন সংখ্যা 28, সেটাকে যাতে 50 করা যায়। আমাদের জানি যে আমাদের 19টা জাতি জনজাতি গোষ্ঠী আছে, আরো সাব ট্রাইব আছে, তাদের যাতে রিপ্রেজেন্টেশন থাকে, তার জন্য 50 যাতে আসন করা যায়, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আমরা বন্ধুগণ 12টি আমরা ব্লক কাউন্ট, আমরা 12টি এক্সপ্রেশনাল ব্লক আমরা ঘোষণা করেছি। এক্সপ্রেশনাল ব্লক করার অর্থটা হচ্ছে যে যেখানে যে বাজেট থাকে তার থেকে সেখানের উন্নয়নের জন্য রাস্তাঘাট, সেখানের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুতে আরো 10% বেশি বরাদ্দ করা যায়, সেই কাজটা আমরা করেছি। আমরা যে সেই রিসার বিষয়ে আপনারা জানেন, এর মধ্যে এটা ডেডলাইন হয়ে গেছে আন্তর্জাতিক স্তরে, এবং উপজাতি যারা জনজাতিরা আছেন তাদের উন্নয়ন পদ্ধতি বিশ্বব্যাপী আজকে বাজার সৃষ্টি করে দেবে। আমাদের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের কথা বলেন, আমি বারবার এক কথাই উনি যে গ্যারান্টির কথা বলছেন, সেটা কিন্তু মুখে না, আবার আরেকটা উদাহরণ দিয়ে বলছি। 2019 সালে রাজ্যের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থান্নাডা লং, 2020 সালে বেনিচন্দ্র জমাতিয়া, 2021 সালে সত্যরাম মিয়ান, এবং 2023 সালে এনসি দেববর্মা এবং বিক্রম বাহাদুর জমাতিয়া, এবং 2024 সালে চিত্তরঞ্জন দেববর্মা। সবাই আমরা জানি যে মহারাজ চিত্ত দেববর্মা এবং স্মৃতিরেখা ঠাকুমা, উনাদেরকে এক নাগারে এই পদ্মশ্রী উপাধি দিয়েছেন। এটা কোনোদিন আগে আমরা কোনোদিন ভাবতে পারিনি। সেইভাবে আমরা কাজ করছি। রাজ্যের জনজাতিদের যাতে কর্করক ভাষাকে মর্যাদা দিয়ে বড়মোড়া পাহাড়ের নাম হাতাই কোতল রাখা হয়েছে, গন্ডাছড়ার নাম গন্ডা কইসা রাখা হয়েছে, 18 মোড়া পাহাড়ের নামকরণ করা হয়েছে হাসুক বেরেন। তো এইভাবে আমরা কাজ করে চলছি। আমরা গড়িয়া পূজা যাতে দিনের ছুটির থেকে আমরা 2 দিন বাড়িয়েছি, যাতে আরো করে এই যে ছুটি তারা ভালোভাবে উৎসব পালন করতে পারে। আপনারা জানেন যে আমরা জনজাতি সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য, যেমন আইবিপিএস, এসএসসি, টিপিএসসি, ইউপিএসসি, টেট, ইউপিএসসি সব বিষয়ে কোচিং আমরা তাদের জন্য সেই ব্যবস্থা করেছি। আমরা প্রধানমন্ত্রী বনধন যোজনায় রাজ্যে 57টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি, যাতে ন্যূনতম সহায়ক মূল্যে বনজ উৎপাদিত সামগ্রী বিক্রয় করা যায়। আমরা স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা আমরা এনএলএফটি প্রকল্পে ভারত সরকার প্রায় 100 কোটি টাকা অনুমোদন দিয়েছে। আমরা জনজাতি এলাকায় বসবাসকারী যারা যুবকরা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আমরা রাজ্যে গুণগত যাতে রাবার উৎপাদন ভালো করে বৃদ্ধি করা যায়, তার জন্য আমরা রাজ্য সরকার চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছি। আমরা রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি যাতে করে 5ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ লোয়ার কিন্ডারগার্টেন থেকে 5ম শ্রেণী পর্যন্ত সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাস 2022 প্রকল্প আমরা চালু করেছি। আমরা যাতে গুণগত যাতে তাদের যে শিক্ষা সেটা ভালো করে করতে পারি। আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের ছাত্রী নিবাসে আমরা 400 জন ছাত্রীদের প্রত্যেককে একটি করে ট্যাবলেট আমরা দিয়েছি। আমি যখন রাজ্যসভা সাংসদ ছিলাম সেখানেও ডার্লং সম্প্রদায়কে যাতে ওনাদেরকে জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া যায় তার জন্য আমি বিলের সপক্ষে আমি দাবি রেখেছিলাম, এবং সেদিনেই সেই বিল পাস হয়ে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে এর মধ্যে জনজাতি অধ্যুষিত ডম্বুর জলাশয় এবং নারকেল পুঞ্জে পর্যটন শিল্পের বিকাশের মাঝে পাশাপাশি যাতে তাদের আর্থসামাজিক বিকাশ হয় তার জন্য খাতায় মাছ সহ মৎস্য চাষেও বিভিন্ন কর্মসূচি জারি করা হয়েছে। আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে ওয়াক বনিয়া এবং আমরা কুন বনিয়া এই দুটো প্রকল্প আমরা চালু করেছি। রাজ্যের জনজাতি
যারা সমাজপতিরা আছেন তাদের জন্য এই ত্রিপুরা সরকার ওনাদের সাম্মানিক 2000 টাকা করে সেই ভাতার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই ভাতা আমরা দিয়ে যাচ্ছি। আমরা প্রজ্ঞা ভবনে 18 আগস্ট 2023 সেখানে জনজাতি সমাজের সমাজপতিদের নিয়ে একটা কর্মশালা আমরা এখানে করেছি। জনজাতিদের মধ্যে শিক্ষার চিত্রটি উজ্জ্বল করার লক্ষ্যে আমরা যারা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের জন্য স্টাইপেন্ড ও স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছি। আমি এত কথা বললাম, এখানে প্রচুর কাজ আমরা করেছি। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই আমরা সমস্ত জনজাতি জাতি সবাইকে নিয়ে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের যিনি লিডার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে আমাদের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেটা কিন্তু গত যে আমরা 27 তারিখ আমরা যখন পশ্চিম আসনে আমরা যখন সেই নমিনেশন সাবমিট করতে গেলাম একসাথে কারা কারা ভারতীয় জনতা পার্টি আমাদের মথা ত্রিপুরা মথা এবং আইপিএফটি সেই দিন যে জনঢল আমরা দেখেছি এবং গতকালও 28 তারিখ যে জনঢল আমরা সেখানে আমরা নমিনেশন সাবমিট করলাম। অর্থাৎ এখানে আমাদের কে দাঁড়িয়েছে আমাদের প্রাক্তন এই পশ্চিম আসনে আমাদের কে দাঁড়িয়েছে লোকসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছেন রাজকন্যা আমাদের মহারানী সেই মহারানী ফ্যামিলি আমাদের এই রাজকন্যা মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয়া পূর্ব আসনে দাঁড়িয়েছে। যে জনগণ আমরা দেখলাম আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে পরিমাণে ভোট আমরা গত ইলেকশনে আমরা পেয়েছি তার থেকে অধিক সংখ্যায় আমরা ভোট পাবো এতে নিশ্চিত আমি বলে দিতে পারি। বন্ধুগণ এখানে যারাই উপস্থিত আছেন আমি একটা কথাই বলবো, স্বপ্নাদি এখানে ভোট পেয়েছিলেন প্রায় 28,000 গত বিধানসভার ইলেকশনে। আমি বলবো কত ভোট দেবেন আপনারা? 28,000-এর কত উপরে হবে এবারে ইলেকশনে? আপনাদের বলতে হবে কত ভোট দেবে? 40, 30, 35, 10% ভোট আপনাদের বাড়াতে হবে। সেই আশা রেখে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।